এই জায়গায় ওকে করবেন। না না ওকে করার পরে অ্যাবাউট আছে, অ্যাবাউটে যাবেন। এই যে দেখেন সিস্টেম আপডেট লেখা আছে, সিস্টেম আপডেট, আপডেট দিলেন। নেট কানেক্ট লাগবে কোন জায়গায় আপডেট দিবেন এটা বলুন। এই যে ওয়াইফাই লাগবে না, ডাইনে বামে গেলে হবে। এই ওয়াইফাই লাগবে না? হ্যাঁ, ওয়াইফাই আপাতত লাগতেছে না। আপডেট হলো, এখন ব্যাকে যাই। এই যে ব্যাক বাটনে যাই। আচ্ছা, যে রিমোটে এই যে সেটিং বাটন আছে একটা, রিমোটে সেটিং বাটন একটা আছে, এই সেটিং বাটন চাপ দেব। চাপ দেওয়ার পরে এখানে দেখেন পিকচার এন্ড ডিসপ্লে, এখানে আসার পরে ওকে করব। পিকচার অ্যাডজাস্টে যাব। এই যে পার্সোনাল যে অপশনটা আছে, এই পার্সোনাল অপশনটাতে ওকে করব। তারপরে আসবো কন্ট্রাস্টে আসার পরে ওকে বাটন 7 বার চাপা লাগবে। ওকে বাটনটা রিমোটে 7 বার চাপা লাগবে। 3 4 5 6 7 7 বার চাপার পরে দেখেন এসডব্লিউ যে নাম্বারটা আছে, এই নাম্বারটা আপনার আসলেই আপনার আপডেট হয়ে যাচ্ছে। এই যে এই নাম্বার, হ্যাঁ এটাই আপডেট। আবার এই যে ব্যাক বাটনে চাপ দিলে চলে যাবে। আরেকটা আছে, সেটা ফ্যাক্টরি রিসেট। ফ্যাক্টরি রিসেট আবার সেটিং এ যাইতে হবে। সেটিং এ যাওয়ার পরে আবার ডিভাইস প্রিফারেন্সে আসবে এখানে, তারপরে অ্যাবাউটে যাওয়ার পরে যে ফ্যাক্টরি রিসেট, এই রিসেটটা দিলে যত সফটওয়্যার মানে পুরো ক্লিন চলে আসবে। নতুন টিভি যেরকম কেনার পরে একদম ক্লিন থাকে, সেই ক্লিন চলে আসবে ফ্যাক্টরি রিসেট। ওকে সাপ্লাই হয়ে যাবে, আবার ফ্যাক্টরি রিসেট। এই যে এখন এই যে ইরেজিং এভরিথিং কথাটা আছে, এই জায়গায় আসবেন, ওকে দিবেন, হয়ে যাবে। আবার দেখাবো ভাই সফটওয়্যার দেওয়াটা কখন সময় এটা বুঝবো কেমনে? যখন আপনার টিভিটা হ্যাং করতেছে, স্লো কাজ করতেছে, তখন এই কাজগুলো করবেন। অনেক সময় দেখা যায় সিঙ্গেল লেখাটা বাইশে আছে, আর কিছু আছে না, তখন সফটওয়্যার দিতে হবে। পেন ড্রাইভের যে সফটওয়্যার, সেই সফটওয়্যার আমরা দিতে পারবো না, ওটা আপনারা পাবেন না। আপনাদের প্রাথমিক কাজটার জন্য এটা টিভি স্লো হইলে ওটা আপডেট দিয়ে আমরা ডেস্কটপ দিয়ে ঠিক করে দেব। হ্যাঁ, ওটা করে দিয়ে তারপরে এটা অন করার পরে টিভিটা কোন থাম্বনেল লাগবে রানিং এর সময় মনে এটা এখন দেখাবো। এই যে এখন চলে আসবে, এটা ইম্পর্টেন্ট বেশি, এই সেটিংটা ইম্পর্টেন্ট বেশি।